জয় গুরু, সবাইকে জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। প্রথমে প্রণাম জানাই আমার জীবন দেবতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাঙা রাতুল শ্রীচরণে। তারপর প্রণাম জানাই পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার রাঙা রাতুল শ্রীচরণে। তারপর প্রণাম জানাই প্রধান আচার্যদেব শ্রী শ্রী বরদাস শ্রীচরণে। তারপর প্রণাম জানাই বর্তমান সংঘাচার্যের শ্রীচরণে। এবং যারা এই মুহূর্তে উপস্থিত আমার এই ভিডিও দেখছেন সবাইকে জানাই রানন্দিত জয়গুরু। আজকে আমি আলোচনা করব সব কিছুটাই আমার প্রিয় পরমকে নিয়ে। জীবনীয় কথা, জীবনের কথা বলতেই আমার প্রভু আসেন বারে বারে। সেই শ্রীরামচন্দ্র শ্রীকৃষ্ণ যিনি আসেন, শ্রীকৃষ্ণ গীতাতে যা বলেছেন, সেই অর্জুন যখন হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল, ভেঙে পড়েছিল, তখন কিন্তু সেই শ্রীকৃষ্ণই তাকে বারবার উজ্জীবিত করেছে যে তুমি যদি ভেঙে পড়ো, হতাশ হয়ে পড়ো, তাহলে তোমার জীবন এখানেই থমকে যাবে। তুমি কাপুরুষের মতো, তোমাকে জগতে কাপুরুষ বলবে। অতএব কোনো কিছুর সাথে আমাদের শ্রী শ্রী ঠাকুর আজকে যে কথাটা, আমার না শব্দটা নিয়ে আলোচনা, যে না করব না, এই এই জিনিসটা কোনো ঈশ্বর দেবতা গ্র্যান্ট করেন না। তারা সব সময় চায় যে আমরা যেন এগিয়ে যাই। তারপর তো ঈশ্বর আছেন। আমরা এই যে বলে ঠুটো জগন্নাথ, জগন্নাথ ঠুটো হয়ে কেন দেখিয়েছেন? যে তিনি আমাদেরকে তার হাত দিয়ে টানবেন না, আমরা আমাদের হাত দিয়ে তাকে জড়িয়ে ধরবো। হাত তো দিয়ে তখনই জড়িয়ে ধরতে পারি যদি সেই হাত কর্ম করার জন্যে উদ্যোগী হয়। কর্ম ছাড়া কি আমি কাউকে কোনো কিছু দিয়ে ধরতে পারি? না, করতে পারি। আমি যদি হাত গুটিয়ে রাখি, কর্ম হয় না। কর্ম করতে হলেই হাত। তাই তিনি ঠুটো জগন্নাথ। এই না শব্দটা আমার ঠাকুর একদম পছন্দ করতেন না। সবাইকে বলতেন জলদি করো, জলদি চলো, জলদি বলো। সবাইকে প্রেরণা দিতেন। একটা কথা আছে না, যে কাল যা করিবে করো তা আজই। এটা যদিও আমার ঠাকুরের বাণী নয়, এটা একটা সম্ভবত কবিরের এ থেকে আমি বলছি, সম্ভবত কবিরেরই এটা ছড়া হবে, যে কাল যা করিবে করো তা আজই, আজ যা করিবে করো তা এখনই। তাহলে আমাদের এই সময় আমাদের অনেক কিছু হরণ করে নিতে পারে। আর আমরা যদি সব সময় অপারগতা হয়ে দাঁড়াই, আমরা বলি পারবো না, করব না, এটা কখনোই। শ্রী শ্রী বড়মার দিদিমা বলে দিয়েছিলেন যে শ্বশুর বাড়িতে গিয়ে কখনো বলবি না জানি নে পারি নে নেই কো ঘরে। আর আমার প্রিয় পরমও বললেন না করে যে পেতে চাই দুঃখ তার পিছে ধায়। আবার এইটা অনুশ্রুতি প্রথম খণ্ডে আবার তিনি এটাও বললেন, নার সাথে যার কোলাকুলি নার বুকেতে পড়েই ঢুলি। অর্থাৎ যে না বলে না করব, না পাবো, না করব না, শ্রী শ্রী ঠাকুর বললেন তার দুঃখ তার পিছে। তুমি চেষ্টা করো, এগিয়ে যাও, তাহলে দেখবে তুমি পাবেই। তোমার জীবনের সামনে সুখ আছেই আছে। আর সব সময় তিনি তো আছেই দয়া করতে, যে উঠে পড়ে লাগে। আর সে যতই অপারক, আমরা দেখেছি কারো হাত নেই, পা নেই, তা নিয়েই তারা কত বড় বড় কর্ম করে যাচ্ছে এই পৃথিবীতে, জগতের বুকে। আর তাই আমরা কোনো কিছুতে যাতে না ভেঙে পড়ি, এই বাণীগুলি আমাদেরকে সেই প্রেরণা দেওয়ার জন্যে। তাই কোনো সময়ই আমরা কিন্তু না বলবো না, তবেই কিন্তু আমাদের জীবনে উত্থান আসবে, জয় আসবে। আমরা যদি জীবনে জয়ী হতে চাই, তাহলে না কে বাদ দিয়ে হ্যাঁ কে আমাদের জীবনে পাথেয় করে নেব। জয় গুরু, সবাইকে জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।